ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও নিজের ভেতরের ঈশ্বরকে খোঁজার সঠিক পথ। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে ৩৫ নম্বর শ্লোক থেকে জানব। ৩৫ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যজ জ্ঞাত্তান পুনর্মোহমেবং যাস্যসি পাণ্ডব জ্ঞান ভূতান্য শেষেন দক্ষসাত্ত নথো মই। এর অনুবাদ হলো, যা তত্ত্বজ্ঞান অনুভব করলে তুমি আর এরূপ মোহগ্রস্ত হবে না। এবং হে অর্জুন, যে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি সকল প্রাণীকে সামগ্রিক রূপে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমার অর্থাৎ সচিদানন্দময় পরমাত্মার মধ্যে দেখতে সক্ষম হবে। এই শ্লোকের ব্যাখ্যা হল, যজ জ্ঞাত্তান পুনর্মোহমেবং যাস্যসি পাণ্ডব। অর্থাৎ আগের শ্লোকে ভগবান বলেছিলেন যে এই মহাপুরুষগণ তোমাকে তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন, কিন্তু উপদেশ শুনলেই বাস্তবিক বোধ অর্থাৎ স্বরূপের যথার্থ অনুভব হয় না, এবং বাস্তবিক বোধের বর্ণনাও কেউ করতে পারে না। কারণ বাস্তবিক বোধ হল করণ নিরপেক্ষ, অর্থাৎ এটি মন ও বাণীর অতীত। সুতরাং বাস্তবিক বোধ স্বয়ংয়ের দ্বারা স্বয়ং এরই হয়ে থাকে, এবং এটি তখনই হয় যখন মানুষ নিজ বিবেককে গুরুত্ব দিয়ে থাকে। বিবেককে গুরুত্ব দিলে যখন অবিবেক সর্বতভাবে দূর হয়, তখন সেই বিবেকই বাস্তবিক বোধে পরিণত হয় এবং জড়ত্বের থেকে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। বাস্তবিক বোধ হলে আর কখনো মোহ হয় না। গীতার প্রথম অধ্যায়ের অর্জুন এই মোহ উপস্থিত হয়েছিল যে যুদ্ধে সমস্ত আত্মীয় কুটুম্বের মৃত্যু হলে তাদের শ্রাদ্ধ তর্পণাদি কে করবে? শ্রাদ্ধ তর্পণ না করলে তাদের নরকে পতন হবে, আর যারা জীবিত থাকবে সেই নারী এবং শিশুদের জীবন নির্বাহ এবং প্রতিপালন কিভাবে হবে ইত্যাদি। তত্ত্বজ্ঞান হলে এই মোহ আর থাকে না। বোধ জাগ্রত হলে জগতের সঙ্গে যখন আমি ও আমার ভাব থাকে না, তখন পুনরায় মোহ উৎপন্ন হওয়ার প্রশ্ন থাকে না। যেন ভূতান্য শেষেন দক্ষ সাত্যতি। অর্থাৎ তত্ত্বজ্ঞান হওয়া মাত্র এরূপ অনুভূতি হয় যে আমার অস্তিত্বই যেন সর্বত্র পরিপূর্ণ, এবং সেই অস্তিত্বের মধ্যেই অনন্ত ব্রহ্মাণ্ডও রয়েছে। স্বপ্নথিত মানুষ যেমন স্বপ্নাবস্থার সৃষ্টিকে নিজের মধ্যে দেখে, তেমনি তত্ত্বজ্ঞান হলে মানুষ সমস্ত প্রাণীকে আপনাতে দেখে। ষষ্ঠ অধ্যায় 29তম শ্লোকে উদ্ধৃত সর্বভূতানি চাত্তনি পদের দ্বারাও এই স্থিতির বর্ণনা করা হয়েছে। অথময়ী অর্থাৎ তত্ত্বজ্ঞান প্রাপ্ত করার যে প্রচলিত প্রক্রিয়া আছে, সেই অনুসারে ভগবান বলেছেন যে গুরুর নিকট হতে বিধিপূর্বক অর্থাৎ শ্রবণ মনন এবং নিধিধ্যাসনপূর্বক তত্ত্বজ্ঞান প্রাপ্ত করলে সাধক প্রথমেই নিজ স্বরূপে সমস্ত প্রাণীকুল অবলোকন করে। এটি হলো তম পদের অনুভব, এবং তখন তিনি স্বরূপকে অর্থাৎ সমস্ত প্রাণীকুলকে এক সচিদানন্দ ঘন পরমাত্মাতেই অবলোকন করে। এটি হলো তৎপদের অনুভব। এইভাবে তার প্রথম তম এবং পরে তৎ সঙ্গে ঐক্য অনুভব হয়। শেষে একমাত্রই ব্রহ্মই বিদ্যমান থাকেন। এই অবস্থায় দ্রষ্টা, দৃশ্য এবং দর্শন তিনটি কোনোটিই থাকে না। কিন্তু লোকের দৃষ্টিতে তার নিজের বলে যে অন্তঃকরণ, তাতে যে ভাব দেখা যায়, সেটিকে ধরে ভগবান বলেছেন যে তিনি আমাতেই সব কিছু দেখেন। স্থূল দৃষ্টিতে দেখলে সমুদ্র এবং তার ঢেউয়ের কোনো পৃথক অস্তিত্ব নেই। এক জলেরই দুই অস্তিত্ব। জলতত্ত্বে সমুদ্রও নেই, ঢেউও নেই। পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হওয়া সমুদ্রও সীমিত, ঢেউও সীমিত, কিন্তু জলতত্ত্ব সীমিত নয়। সুতরাং সমুদ্র এবং শরীররূপী ঢেউয়ের পার্থক্য দৃষ্ট হয়। শরীর জগতেই উৎপন্ন হয় এবং লুপ্ত হয়, কিন্তু প্রকৃতপক্ষে জগৎ এবং শরীর ইত্যাদির কোনো পৃথক অস্তিত্ব নেই। পরমাতত্ত্বে জগৎও নেই, শরীরও নেই,
প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় জগৎ এবং শরীর সবই সীমিত, কিন্তু পরমাত্ম তত্ত্ব সীমিত নয়। অতএব জগৎ বা শরীরের দৃষ্টিপাত না করে একমাত্র পরমাত্ম তত্ত্বকে দেখাই হলো যথার্থ দেখা। এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে, তত্ত্বজ্ঞান অথবা অজ্ঞাননাশ একবারই হয় এবং তা হয় চিরকালের জন্যই। তাৎপর্য হলো যে তত্ত্বজ্ঞানের পুনরাবৃত্তি হয় না। এটি একবার অনুভূত হওয়া মানেই চিরকালের জন্য অনুভূত হওয়া। কারণ অজ্ঞানের যেহেতু কোনো পৃথক অস্তিত্ব থাকে না, তাই পুনরায় অজ্ঞানতা আসে না। সুতরাং নিত্য নিবৃত্ত যে অজ্ঞান তারই নিবৃত্তি হয় এবং নিত্যপ্রাপ্ত যে তত্ত্ব তারই প্রাপ্তি হয়। স্বস্বরূপ অস্তিত্ব মাত্র এবং বোধস্বরূপ। বোধকে অনাদর করার অর্থ অসৎকে স্বীকার করা, এবং অসৎকে স্বীকার করলে বিবেকহীন হতে হয়। তাৎপর্য হলো যে আমরা বোধ থেকে বিমুখ হয়ে অসৎকে অস্তিত্ব দেই এবং অসৎকে অস্তিত্ব দেওয়ায় বিবেকের অসম্মান হয়। প্রকৃতপক্ষে বোধের অনাদর করা হয়নি, অনাদিকাল থেকে এর অনাদর আছে। যদিও মনে করা হয় যে আমাদের বোধের অনাদর করেছি, তাহলে প্রমাণ হয় যে আগে বোধকে মর্যাদা দেওয়া হয়েছিল, সুতরাং এখন মর্যাদা দিলেই পুনর্বার অনাদর হতে পারে। কিন্তু বোধ একবারই হয় এবং তা চিরকালের জন্যই হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের জ্ঞানযোগের 35 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।